দেখো জলটা উল্টে দিচ্ছি, উল্টে দিলাম, পড়বে ভারী লাগছে রে, জলটা তো পড়ে যাবে মনে হচ্ছে। দেখো পড়ে যাবে, দেখো জলটা পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কেমন হয়েছে? বাতাস এই জায়গাটায় চাপ দিচ্ছে, বাতাসের চাপের ফলে এই কাগজটা নিচে নামছে না। বাতাসের একটা ধর্ম হচ্ছে বাতাসের চাপ, মানে বায়ুর চাপ রয়েছে, তার জন্য এই জলটাকে ও কিন্তু ফেলতে দিচ্ছে না, ঠিকই ধরে আছে। নিচেটাতে আমি কি করছি এবার, এই যে পয়সাগুলো আছে এই পয়সাগুলো আমি এবার একটা একটা করে ঢোকাচ্ছি। তাহলে নিচেটা কি হচ্ছে, নিচেটা কি হচ্ছে, কি হচ্ছে, নিচেটা ফাঁকা হচ্ছে, কিন্তু তাতেও দেখো জলটা বেরিয়ে যাচ্ছে না। দেখো আস্তে আস্তে, তবে খুব সাবধানে করতে হবে এটা। দেখো আস্তে আস্তে আমি কি করছি, এই দেখো আমি ঢোকাচ্ছি, ঢুকিয়ে দিলাম, জল বেরোলো, জল বেরোলো। আবার দেখো আমি এটা ঢোকাচ্ছি আস্তে আস্তে, দেখো আস্তে আস্তে আমি এটাতে ঢোকাচ্ছি, ঢোকাচ্ছি, আস্তে আস্তে আমি ঢোকাচ্ছি, ওটা কিচ্ছু বেরোবে না, ঢোকাচ্ছি, ঢোকাচ্ছি তো। এবার দেখো এই নিচেটা নিও তো, ভিডিওটা নিচেটায় দেখো, নিচেটাতে এই যে পয়সা দিয়েছি নিচেটাতে কি ফাঁক হয়েছে, নিচেটাতে ফাঁক হয়েছে, দেখো তো এর ভেতর দিয়ে কাগজটা যায়নি কি, এর ভেতর দিয়ে এই দেখ কাগজ ঢুকে যাচ্ছে, তার মানে কি কাগজটা ঢুকে গেছে, তার মানে ওটা ফাঁক হয়েছে। কিন্তু তাতেও দেখো জলটা কি হচ্ছে না, জলটা বেরোচ্ছে না, কেন জানো? তার কারণ হচ্ছে জলের অণুগুলো, এটা আরো উঁচু ক্লাসে যখন যাবে তখন তোমরা বুঝতে পারবে, জলের অণুগুলো একটা প্রত্যেকটার সঙ্গে কি করছে, টেনে ধরে আছে, টেনে ধরে আছে, যার জন্যে সেই জলের অণুগুলো একটা অন্যকে বেরিয়ে যেতে বারণ করছে, টেনে ধরে আছে। হলো কি কারণে বললাম, যে জলের এটা তরল পদার্থের আর একটা ধর্ম, জলের অণুগুলো একটা অন্যকে টেনে ধরে আছে, বেরিয়ে যেতে দিচ্ছে না। বুঝতে পেরেছ? এটার একটা ব্যাখ্যা হচ্ছে যে এটার বাস্তবে যখন কোনো জামা কাপড় কাচি তো বাড়িতে, জামা কাপড় কাচি, জামা কাপড় কাচি তো, জামা কাপড় কাচার সময় যখন পরিষ্কার জলে কাচি তখন কি হয়, ময়লাগুলো ছাড়ে, জামার ময়লাগুলো ছাড়ে, বেরোয়, ময়লাগুলো বেরোয়। কিন্তু যখন ওটাতে সাবান গুঁড়ি দেওয়া হয় বা সাবান দেওয়া হয় তখন কি হয়, পরিষ্কার পরিষ্কার হয়ে যায়। কেন হয়ে যায়? তার কারণ জানো? তার কারণ হচ্ছে ওই যে আমাদের জামাতে যে সুতোগুলো আছে তার ভেতরেতে জলের অণুগুলো, শুধু জলের অণু ঢুকতে পারে না। যখন ওটাতে সাবান গুঁড়ো দিই বা সাবান জলে ভিজিয়ে দিই তখন সাবানগুলো কি করে, ওই সুতোগুলোর মধ্যে ঢুকে গিয়ে ময়লাটাকে বের করে দেয়। এবার আমরা এটাতে কি করবো, সাবান জল দেবো। দেখো তো সাবান জল দিলে, দেখো একবার সাবান জল দিচ্ছি, এটা খুব ভালো হয়, এটা খুব ভালো হয় যে যদি একটা ড্রপার পাওয়া যেত সেটাতে করে দু ফোঁটা করে দিলে খুব ভালো হতো। দেখ সাবান জল দিচ্ছি, এটাতে আমি কি করেছি, লাইফবয় সাবানের ওই হ্যান্ড ওয়াশটা এটাতে দিয়ে একটু সাবান জল দিয়েছি, দিয়ে এবার এটাতে ফেলছি, দেখ দেখ কি হয়। দিয়েছি সাবান জল, সাবান জলে ফেনা হয়েছে, হ্যাঁ কি হচ্ছে, এই দেখো সাবান জল দিলাম, সাবান জল দিতে ও কি করছে, একটুখানি সাবান জল দিলি, ব্যাস একটুখানি সাবান জল দিলি, এবার দেখো ও আস্তে 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 কি করছে, পুরোটা ওই জলের অণুগুলো ও কিন্তু তখন ছেড়ে দিচ্ছে, আস্তে 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 দেখো সাবান জলটা ওর ভেতরে ঢুকে যাওয়ার পরে এই দেখো ফেনাটা থেকে যাচ্ছে, আর জলটা কি হচ্ছে আস্তে 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 এই দেখো বেরিয়ে যাচ্ছে, জলটা আস্তে আস্তে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে।
দেখো বেরিয়ে যাচ্ছে। এটা আমরা যখন বালতিতে যখন কি করি, বালতিতে যখন সাবান গুঁড়িতে বা সাবানের মধ্যে যখন কাপড় জামা আমরা যখন ডুবিয়ে দিই তখন কি হয় দেখবে কিছুক্ষণ পরে ফেনাটা পড়ে থাকে আর জলটা আমাদের জামার কাপড়ের ভেতরেতে চলে যায়, ওগুলো ভিজে যায়। তারপরে ময়লাটা কি করে, ওই সাবান গুঁড়িটা ময়লাটাকে টেনে বের করে দেয়। দেখো কিরকম বিজ্ঞানের মজা, দেখো বেলুনটা কিনে তৈরি প্লাস্টিক বা রাবার দিয়ে তৈরি। এটা আগুনের তাপ পেলে কি হয়, ফেটে যায়। এখানে আমার হাতে দুটো বেলুন আছে, কিন্তু আমি যদি বলি যে আগুনেতে দিলেও এই বেলুনটা ফাটবে না, বিশ্বাস করবে? দেখো কিভাবে হচ্ছে। এই বেলুনটার ভেতরে আমরা শুধুমাত্র হাওয়া ভরে দিচ্ছি, আর এই বেলুনটার ভেতরে কি ভরেছি, জল ভরেছি। দেখো এবার কি হয়, দেখো আগুন আছে, দেবো দেখো দিচ্ছি আগুন, ব্যাস বেড়ে গেল। ওর ভেতরে থেকে হাওয়া অল্প ছিল, বেরিয়ে চলে গেল। এবারে আমরা আর একটা বেলুন আমার হাতে রয়েছে, এবার আর একটা বেলুন যেটা রয়েছে সেটাতে দেখি একবার, এই বেলুনটা দেখি ফাটে কিনা, ভালো করে দেখো এই বেলুনটা দেখো ফাটে কিনা। বেশ, আগুনের কাছে দিচ্ছি, ফেটে যাবে তো? দেখি একবার, এই তো আগুনের মধ্যে দিচ্ছি, ফাটছে। দিলাম, ফাটছে, ওই ফাটছে না, এই বেলুনটা ফাটছে না। কেন বলো তো? এর ভেতরে কি আছে? জল আছে। এই জলটাতে যখন এই মোমবাতির তাপটা যখন পাচ্ছে প্লাস্টিকটা, তখন এই ভিতরের জলটা সঙ্গে সঙ্গে বাইরের জলীয় বাষ্পটাকে টানছে, দিয়ে এই প্লাস্টিকটাকে গরম হতে দিচ্ছে না। দেখো তলাটাতে হাত দিচ্ছি, কোনো গরম নেই, তলাটাতে কিন্তু ঠান্ডা হয়েই আছে। তাই এই প্লাস্টিকটা কোনো তাপ পাচ্ছে না বলে এটাতে আমি করছি কি, একটু নুন মিশিয়ে দিচ্ছি। আলাদা নুন নিয়েছি, নুন নিয়ে এটাতে বেশ ভালো করে নুনটা মিশিয়ে দিলাম, ভালো করে নুনটা মিশিয়ে দিচ্ছি। আর এই জলটা এটা কিন্তু বিশুদ্ধ জল, ওটা আমাদের খাওয়ার জল। বেশ, এবার এটাতে নুন জল মিশিয়ে দিচ্ছি। এটা খাবার জল, পরিষ্কার বিশুদ্ধ জল, আর এটা হচ্ছে নুন মেশানো জল হয়েছে। এবার এই দুটো কি, দুটোই কিন্তু ভালো ডিম, পচা নয় কিন্তু, দুটোই ভালো ডিম। ভালো ডিম জলেতে কি হয়, ডুবে যায়। বেশ, তাহলে এবার আমি দেখো এই গ্লাসটাতে দিলাম, যেটা পরিষ্কার জল ছিল সেটাতে দিলাম। দেখো ডিমটা কি হয়, ডুবে গেল, ডুবে গেল। এটাও ভালো ডিম। দেখো এই নুন মেশানো জলটাতে দিচ্ছি, কি হয় দেখো, এই যে এটা কি হচ্ছে, আর এটা কোথায়, এটা তলায় চলে গেছে, ডুবে গেছে। আর এটাতে কি হচ্ছে, কেন ভাসছে কে বলতে পারবে? এর কারণটা হচ্ছে এই যে বিশুদ্ধ জলটা ছিল তার থেকে এই নুন জলটার ঘনত্ব, যেটা তোমরা আরো উঁচু ক্লাসে যখন যাবে তখন জিনিসটা বুঝতে পারবে, এই জলের ঘনত্বটা বেড়ে গেছে। জলের ঘনত্বটা বেড়ে যাওয়ার জন্য এই ডিমটা যতটা জায়গা নিয়েছে এই জলের মধ্যে, ততটা জায়গা যে জলটা, সেই জলটার থেকে এই ডিমটা ভারী ছিল, তাই এটা ডুবে গেছে। কিন্তু যে নুন মেশানো জলটা, তার জলটা এই ডিমটা যতটা জায়গা নিয়েছে তার থেকে ওর জলটা কি ছিল, জলটা ভারী ছিল, তাই
জলটা নিচে আছে, ডিমটা উপরেতে ভাসছে। এটাই হচ্ছে কারণ। যখন তোমরা আরো উঁচু ক্লাসে যাবে তখন এই জলের ঘনত্ব এই বিষয়টা আরো ভালো করে তোমরা দেখবে। তাহলে মূল মেশানো জলে জলের ঘনত্বটাকে আমি বাড়ালাম, বাড়ানোর পরে ডিমটা দেখো ভাসছে, আর দেখো পরিষ্কার বিশুদ্ধ জলে দেখো ডিমটা ডুবে গেছে। আর এই মূল মেশানো জলটাতে ভাসছে আর পরিষ্কার জলটাতে দেখো ডিমটা। তাহলে জলের এবার আমি একটু জল ভরবো। জল ভরে যদি উল্টে দেওয়া যায় জলটা থাকবে না পড়ে যাবে? জল ভরেছি, এবার এটাকে ধরে যদি উল্টে দিই আমি জলটা পড়ে যাবে। দেখো এবার কি হয়, দেখো রেডি 1 2 3 স্টার্ট। পড়ছে পড়ছে। তাহলে কি জলটা ভেঙিস না? এই দেখো জল আছে। তাহলে জলটা কোথায় গেছিল বলো দেখি, জলটা কোথায় গেছিল? জল যখন ঘুরছে সে তো উপরে যাচ্ছে আবার নিচে নামছে আবার। হ্যাঁ ঠিকই বলেছো, যে জল বায়ুর চাপ একটা কথা বলেছো। আরেকটা কি, এটা যখন আমি ঘোরাচ্ছি একটা দেখো চাকার মতো হচ্ছিল, তাই না? চাকা যেটাকে আমরা বৃত্ত বলি, বৃত্ত বরাবর। আর এটা যদি কেন্দ্র বলা হয় এটা একটা ব্যাসার্ধ হচ্ছিল। এই একটা বল ওর উপরে কাজ করছে, এটাকে বলে অপকেন্দ্র বল। ঠিক আছে, অপকেন্দ্র বল বা সেন্ট্রিওয়াল ফোর্স প্রয়োগ করবে। ওই বলটাকে চাপ দিচ্ছে বলে জলটাকে আটকে রাখছে। একই জিনিস সার্কাসে তোমরা দেখবে বর্ষা খাঁচার মধ্যে বর্ষা যায়, ঘুরতে ঘুরতে একদম উল্টে যায় আবার নামে, অথচ মানুষটা উল্টে পড়ে না। কারণটা হচ্ছে অপকেন্দ্র বল। ঠিক আছে, একটা তীর চিহ্ন করা আছে কালো রঙের, কোন দিকে আছে তীর চিহ্নটা? পশ্চিমে। ঠিক আছে, এবার কিভাবে দেখো কি করা হচ্ছে। আবার এক গ্লাস জল দেওয়া হয়েছে। এবার দেখো তো তীর চিহ্নটা মুখটা কোন দিকে আমাকে বলবে, এইটার মধ্যে দিয়ে দেখবে। হ্যাঁ দেখো তো কোন দিকে মুখটা হয়েছে, কোন দিকে? কিন্তু কাগজে কোন দিকে আছে? আবার দেখো ম্যাজিক ডায়লগ, কোন দিকে মুখটা? অথচ কোন দিকে আছে হয়েছে? আবার দেখে নাও মুখটা কোন দিকে আছে, অথচ কাগজে। তাহলে কেউ যেন ওকে ধরে উল্টে দিচ্ছে, তাই না? আসলে এটা আমাদের চোখে দেখার ভুল হচ্ছে। এটা একটা আয়নার মতো কাজ করছে জলটা। যখন আমরা এই জিনিসটাকে রাখছি এর মধ্যে দিয়ে আলো গিয়ে এটা অসৎ বিম্ব তৈরি করছে আমাদের চোখে, তাই আমরা জিনিসটা উল্টো দিচ্ছি। ঠিক আছে, এটা একটা অসৎ বিম্ব। ভাবি টেস্ট এখানে দেখো, এবার তুমি বলবে দেখো এটা একটা কয়েন, এটা দিয়েছি দেখো তো, দেখা যাচ্ছে ওখানে কাছে এসো, কাছে এসো। দেখা যাচ্ছে কয়েনটা রয়েছে। এবার তুমি এখানে দাঁড়াও, দেখো তো এইটা কয়েন, এই গ্লাসে রাখলাম। এবার তুমি দেখো তো কয়েনটা রয়েছে, এখান থেকে নয় দূর থেকে দেখা যাচ্ছে কয়েন, অথচ এই কয়েনটা দেখো দেখা যাচ্ছে একই কয়েন। এইটা দেখা যাচ্ছে, এটা দেখো ভ্যানিশ হয়ে গেছে। একজন তোমাদের মধ্যে একজন বেঁধে একজন এসো, একজন এসো, একজন এসো। দূর থেকে দেখো এখানে কয়েন দেখা যাচ্ছে, আর এখানে কয়েনটা কোথায় গেল? কয়েনটা নিচেতেই আছে, কিন্তু যখন এখানে দিচ্ছি কয়েনটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আর ব্রেক আছে। এবার আমরা জানি চুম্বক লোহাকে ধরে রাখে আকর্ষণ করে, তাই তো? এবার আমরা দেখছি এই ব্রেকটার সঙ্গে ধরে কিনা। হয়েছে, দেখো তো আরো দেখি তো। তাহলে এই ব্রেকটা এখন চুম্বকে পরিণত হয়েছে, তাই না? এবার আরো যদি দিই কত হবে, যত দেবে কত থাকবে। আচ্ছা এটাই লাগাবে এরকম হচ্ছে। হয়েছে, কটা হয়েছে? এরকম আরো যদি ছোট ছোট টিম দেওয়া হয় আরো খেলাধুলো মজার পরীক্ষাগুলো আমরা দেখলাম, কেমন লাগলো সবার? তাহলে বাড়িতে আমরা এই পরীক্ষাগুলো করার চেষ্টা করব। তাহলে কি হবে বলতো, বিজ্ঞানকে আমাদের হাতে কলমে আমরা নিজেরা পরীক্ষা করে আমরা জানার চেষ্টা করব। হলো আজকে এই পর্যন্ত।
চলো